ব্যাপারটা কি? সে বাপের বাড়ি থেকে এসে যে সঙ্গে গিয়ে উঠলো, নিচে নামবার নাম নেই। এবার কি ধূপ ধুনো জ্বালিয়ে আরতি করে নামাতে হবে নাকি? আহা, ছেলে মানুষ, দাদা বৌদি এত দূর চলে গেল না, মানে মন তো একটু ভারী হবেই। হ্যাঁ, ছেলে মানুষ, ছেলে পুলে মানুষ করার সময় হয়ে গেছে। ছেলে মানুষ এখন বাপের বাড়ির জন্য শোক করা তাকে মানায় না। মন খারাপ হওয়ার কি আছে? তোর বাড়িতে এসেছে যখন তখন মন খারাপ করা যায় না, এটা জানা নেই তার? সোমা, সোমা, আরে হতভাগী সোমা! কি হয়েছে মা, চেঁচাচ্ছ কেন? শখ করে তো চেঁচাইনি মা, ধীরে সুস্থে কথা বললে তোমাদের তো কোনো কথা কানে ঢোকে না। বুঝি না ভেবেছিস না? হ্যাঁ, আমি ইচ্ছে করে না শোনার ভান করে থাকিস যাতে কোনো কাজ না করতে হয়। পড়ছিলাম তো, তাই শুনতে পাইনি। বাবা, মা সরস্বতী বেঁচে বেঁচে আমার ঘরেই জন্ম নিল। তো কি করবি রে? এত পড়াশোনা শিখে কি করবি? ধুয়ে ধুয়ে জল খাবি? করে নাও, হয়ে নাও, যত দিগ্গজ যাওয়ার হয়ে নাও। আমি খুব তাড়াতাড়ি ব্যবস্থা করছি, তোমার সম্বন্ধ দেখার ব্যবস্থা করছি, খুব তাড়াতাড়ি করবো। দাঁড়াও। কি জন্য ডাকছিলে সেইটা বলো না। আমার তো খুব সুখের কপাল কি না, যেমন মেয়ে তেমন সব ছেলের বউরা। তোমার বড় বৌদি সেই মাথায় উঠে কি রাজকাজ করতে দেখে এসো, তাকে বলো আমি ডাকছি। আশ্চর্য, বড় বৌদিকে ডাকতে আমি সেই ওপরে যাব? তুমি এখান থেকেই ডাকো না। বাবা, এমন ভাবে সেই ওপরে বলছিস যেন তোকে আকাশের চাঁদ পেড়ে আনতে বলছি। যা, তাড়াতাড়ি কর। যাচ্ছি। যত জায়গা আপদপালায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। কবে থেকে শুনে আসছি। কি? না, ওই আপদ বলাই নিয়ে ঘর করে জ্বলে মরা। মরণ দশা। শুনছো, আমি ভাবছিলাম যে আজ নিশি তার বড় বৌমার একটা ফুলসজ্জের মতো করে দিলে কেমন হয়? সেদিন তো সারা রাত ছেলেটা মায়ের সেবা করেই কাটিয়ে দিল, তারপর থেকে তো দুটিতে একসঙ্গে থাকতেও পারেনি। তাই ভাবছিল, তুমি কি বলো? আমি আর কি বলবো, তুমি এটা ভালো মনে করো। এ কি, এই ভর সন্ধেবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছে? না আছে কোনো কাজকর্ম, না আছে পড়াশোনা, ভালোই আছে। বড় বৌদি, ও বড় বৌদি, বড় বৌদি, কি ঘুমরে বাবা, এত করে ডাকছে শুনতেই পাচ্ছে না। আমার কি আছে, মা ডাকতে বলেছে ডেকেছি, আর না উঠলে শুনবে না? যত ইচ্ছে হয় ঘুমো, মা এসে দেখবেন, তারপর ঝাড় দিয়ে টেনে তুলবে, বেশ হবে। সেদিনকে আমাদের ঝাড় খাইয়েছিলে না, আজকে তুমি ঝাড় খাবে। বরদাদা বাবু, বরদাদা বাবু। কি রে, তুই এখন এখানে? বাড়িতে সব ঠিক আছে তো? হ্যাঁ গো, সব ঠিক আছে। তোমার একটা খবর দিতে এলুম গো। কি খবর? আজ না তোমার ফুল সজ্জে গো। হ্যাঁ গো, ওই সেদিনকে বড় মার কোমরের যন্ত্রণার জন্য তোমাদের তো ফুল সজ্জাটা বাদ হয়ে গেছিল। তারপর থেকে তো তোমার আর বড় বউদের একসঙ্গে থাকাটাও হয়নি। তাই বড় মা আজকে আবার সব আয়োজন করেছে গো। তোমায় তো এটা বলতেই এলুম। যাই গো, নইলে ওদিকে বড় মা না চেঁচিয়ে পুরো বাড়ি মাথায় করবে। আমরা
আমরা আজ রাতে সবাই ঘুমিয়ে পড়ার পরে নদীর ঘাটে দেখা করি? সেখানে গিয়ে আমায় বলো তোমার সব কথা। আমায় বলবে তো? কই, তুমি তো আর কিছু বললে না। হয়তো সময় পাওনি। যাক, আজ তো সুযোগ হয়েছে। আজ আমি ওর সব মনের কথা জানি। যা কিছু ওকে কষ্ট দিচ্ছে, যন্ত্রণা দিচ্ছে, সেসব আমায় জানতে হবে। ওর স্বপ্নের কথা, ওর ইচ্ছের কথা সব জানবো আজ। ছোটু, বলছিলাম দেখ না এখানে কি লেখা আছে। লেখা আছে, আমি তোমার মুখে সবসময় হাসি দেখতে চাই। তোমার সব কষ্ট আমাকে দিয়ে দাও, আর আমার সব খুশি তোমার হোক। মন থাক আড়ালে, মাঝে মাঝে ছুঁতে আসা। কি ঘর অন্ধকার করে শুয়ে আছে এখন? তাই তো দেখলাম। কি সব মনে সে কথা? হ্যাঁ, দাদার দিনের যাওয়ার শোকে সজ্জা নিলে? তুই ভালো করে ডেকেছিলি? অনেকবার, শুধু মুখে নয়, কতবার গায়ে ধাক্কা মেরে ডাকলাম, কোনো সাড়া নেই। আহারে, বেচারা বোধহয় ঘুমিয়ে পড়েছে বুঝলে। ওই বিয়ে থা, তারপরে মন্দিরে পুজো, কম ধকল তো গেল না ওর ওপর দিয়ে, বুঝলে না? এইটুকুনি ধকলে মুচ্চ গেলে সংসার টানবে কি করে? শোনো, আমার শাওরিরা যখন আমাকে ঘাট ধরে কাজ করাতো, তখন তুই পীড়িতের কথা শুনিনি? হ্যাঁ, ছেলের বোর বেলায় দরদ একেবারে উতলে উঠছে। শরীর টরীর খারাপ করলো না তো? মানে জ্বর জারি কিছু হলো না? জ্বর? হ্যাঁ, জ্বর। এই জ্বর কি করে নামাতে হয় না ভবানী খুব ভালো করে জানে। চালাকি, জ্বর না ছাই বাহানা। দেখ কত জ্বরে ধরেছে তাকে, দেখি। শোনো না একবার, এই যে বড় বৌমা, কি হলো? কি দশা? বাইরে শাঁখ বাজছে আর বাড়ির বউ তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। বড় বৌমা, কি ঘুম রে বাবা? কথা কানে যাচ্ছে নাকি শুনে না শোনার মান করছো? সন্ধ্যেবেলা ঘরের আলোটাও জ্বালিয়ে রে। বড় বৌমা, তুমি কি ভেবেছো কি? হ্যাঁ, মুড়ি সুড়ি দিয়ে শুয়ে থাকলে পার পেয়ে যাবে। কি হলোটা কি? বড় বৌমা, সত্যি সত্যি শরীর টরীর খারাপ হয়নি তো? জ্বর জারি হলো নাকি? বড় বৌমা, কোথায় যাচ্ছিস? কেন মা? ঘরে যাচ্ছি। না, তোকে ঘরে যেতে হবে না। কি হয়েছে মা? একটা খারাপ খবর আছে বাবা।